বাদামের কটকটি, পিনাট বার, এনার্জি বার যেটাই বলুন না কেন, বানানো কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে রোস্টেড চীনা বাদাম নিয়েছি 1 কাপের থেকে একটু কম, আর নিয়েছি 1/4 কাপ চিনি। মিষ্টির ব্যাপারটা বাড়িয়ে কমিয়ে নেওয়ার মধ্যে যায়। আর নিচ্ছি ব্যালেন্সের জন্য স্বাদ মতো বা সামান্য লবণ। এবারে বাদামগুলোকে আমি আধা ভাঙা করে নিব। আর বাদামটা যদি রোস্টেড না হয় তাহলে কাঁচা বাদামকে মিডিয়াম টু লো হিটে একটা শুকনো কড়াইতে অনবরত নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিলেই রোস্টেড বাদাম হয়ে যাবে। এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে কড়াই দিয়ে দিলাম বা পাত্র দিয়ে দিলাম চিনিটা। চিনিটাকে আমি একটু ক্যারামেলাইজ করে নেব বা একদম গলিয়ে নেব। এটার মধ্যে গলে আসার সময় দিয়ে দিব ওই লবণটুকু। সবকিছু দিয়ে এবার যেই দেখবো চিনিটা একটু হালকা বাদামি হচ্ছে, চুলাটা বন্ধ করে দিব। দিয়ে ওই তাপে তাপেই চুলার এই বাকি চিনিটা গলে যাবে। গলে গেলে দিয়ে দিব আমি বাদামগুলা। দিয়ে খুব দ্রুত কড়াই থেকে বা পাত্র থেকে নামিয়ে একটা ফ্ল্যাট পাত্রে রেখে ঠান্ডা করে নেব। এটা খুব দ্রুত জমাট বেঁধে যায়, তাই এই কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পিনাট বার। এবারে এটা যেই রকম শেপে খেতে চান সেভাবে কেটে নিলেই হয়ে যাবে। বাইরের অস্বাস্থ্যকর এই পিনাট বার কেন খাবেন? বাসায় যখন এত সহজেই বানানো যায়, ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।